হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রিঙ্কি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিও শ্যুটটা আমি করেছিলাম দোলের আগে। আর এবার তোমরা ভাববে যে দোল তো অনেকদিন আগেই চলে গেছে, আমি এখন কেন ভিডিওটা পোস্ট করছি? তো এখন আমি ভিডিওটা পোস্ট করবই, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। এই কদিন আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে আমি ভিডিওটা এডিট করতে পারিনি। তাই বলে আমি এই ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার অন্য কোনো ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করবো, তো এটা আমি কখনোই পারবো না। কারণ এই ভিডিওটা আমি অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে ভিডিওটা করেছি। যাই হোক, ওইসব বাদ দাও, শুরু যখন করে ফেলেছি তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা স্কার্ট আর ওড়না নিয়েছিলাম, ওটাকেই শাড়ির মতো করে পরে নিয়েছি। আর এইটা আমার অনেক দিনেরই ইচ্ছা বলতে পারো, কিন্তু আমার সেরকম সময় হয়ে ওঠেনি, ভিডিও এরকম টাইম নিয়ে করব তো সেই জন্য হয়নি। আর এরকম ড্রেস পরে ভিডিও করব সেরকম একটা প্ল্যান ছিল না, তো এমনি জাস্ট নর্মাল ভেবেছিলাম কুর্তি পরে ভিডিও বানাবো। তো তারপরে মাথায় আইডিয়া এলো এরকম করে পরবো, এরকম সাজবো, তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিয়েছি। আর এবার তোমাদেরকে বলি, আমি আগের থেকে ভেবেছিলাম যে কুর্তি পরি বা যাই পরি আমি একটু হলেও মেকআপ করবো, তবে আমি মেকআপটা অনেক আগেই শুরু করে দিয়েছিলাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বলতেই ভুলে গেছি স্টেপ বাই স্টেপ কোনটা লাগালাম। তো চলো আবার একটু প্রথমের দিকে যাওয়া যাক। তো প্রথমেই আমি মুখে ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছিলাম, তারপরে একটু ফাউন্ডেশন নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। তো একটু বেশি হয়ে গেছিলো, তাই একটু মুখটা সাদা সাদা লাগছিল। তো যাই হোক, লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়ে নিজের মনটাকে সান্ত্বনা দিলাম। তো তারপরে একটু পিঙ্কি পিঙ্কি গাল দুটো করে নিলাম ব্লাসার দিয়ে। অনেকক্ষণ পর এবার আমার মনে হচ্ছে না, ঠিকঠাকই আমি মেকআপটা করছি মনে হচ্ছে। এবার আমার অনেকটা শান্তি লাগছে, কারণ অনেকটাই মুখটা সাদা করে ফেলেছিলাম, তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল না কিরকম একটা দেখতে লাগবে, বাজে লাগবে নাকি। তো যাই হোক, তারপর আমি আই মেকআপটা সুন্দর করে কমপ্লিট করে নিয়ে এখন লাগিয়ে নিচ্ছি কাজল। আর এবার তোমাকে খুব সুন্দরই লাগছে, আমি নিজেকে নিজে চিনতেই পারছি না, এত সুন্দর লাগছে। আর দাঁড়াও দাঁড়াও, লিপস্টিকটা পরলে আরোই সুন্দর লাগবে। লিপস্টিক না পরলে কিন্তু যতই মেকআপ করো মুখটা কিন্তু ফাঁকা ফাঁকাই লাগে আর বাজেও দেখতে লাগে। বাবা, আমি আগে লিপস্টিকটা পরে নিই। তো যাই হোক, এখানে দুটো কালার মিক্সড করে লিপস্টিকটা পরেছিলাম। আর লিপস্টিকটা পরার পর আমি নিজেকে নিজে দেখি অবাক হয়ে গেছি যে এত সুন্দর আমি মেকআপ করতে পারি। তো যাই হোক, নিজের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, তাই নিজে নিজে একটা গান করছি না কি করছি কি জানি, ভগবান জানে। দাঁড়াও দাঁড়াও, এবার একটা টিপ পরি। তো আমি সবসময় কালো টিপ পরি, আজকে আমি একটু অন্যরকম টিপ পরেছি, মেরুন কালার টিপ পরেছি আর একটু ছোট সাইজ পরেছি। তো তোমরাই বলো যে আমাকে এই টিপটাতে কেমন মানিয়েছে। তো সবসময় তো কালো টিপই পরি, আজকে একটু অন্যরকম পরলাম। তারপর কানের দুলটা খুলে নিয়ে একটা সুন্দর ঝুমকাওয়ালা এই দুলটা পরে নিয়েছিলাম, আর গলায় একটা সুন্দর চেন মতো হার পরে নিয়েছিলাম। তো সবকিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু চুলটাকে সেট করে নিলাম। আর এই ক্লিপটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম যখন আমি প্রথম কিনেছিলাম। তো ওই ক্লিপটা দিয়ে আমি সুন্দর করে চুলটাকে সেট করে নিয়েছি। আর সামনে থেকে একটু লতা পাতা না বের করলে হয় বলো, ওটাই তো আসল না। তো যাই হোক, সামনের দুটো লক্স বের করে নিয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। আর এই দেখো, পুরো আমার ফুল গেট আপ রেডি, আমি পুরো রেডি হয়ে গেছি। এবার যাব দোলের ভিডিও শ্যুট করতে। আর এই দেখো, দুটো কালার আমি দুটো আবির দিয়ে নিয়েছিলাম। তো চলো এবার তোমরা আমার আবির মাখা লুকটা দেখে নাও, দেখে বলো কেমন লাগছে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এই পর্যন্ত, টাটা।